ধরুন প্রথম রোজার ভোর রাতে সেহরি খেতে বসেছেন, ঠিক তখনই দরজায় কড়া নাড়ে পুলিশ। তারা এসে হুমকি দেয় আপনি রোজা রাখতে পারবেন না, যদি রাখেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু বিশ্বের কিছু দেশে ইসলাম বিরোধী নীতির কারণে রোজা পালন আসলেই এমন কঠিন। সরকারি বিধিনিষেধের সাথে আছে কর্মস্থলে চাপ, কোথাও তো রোজা রাখা অপরাধের শামিল। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের বসবাস, কিন্তু সেখানে ইসলাম ধর্ম পালন করাই বিপজ্জনক। রাষ্ট্রের নিয়ন্ত্রণ এতটাই কঠোর যে সরকারি কর্মচারী, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য রোজা রাখা নিষিদ্ধ। কিছু এলাকায় দোকানদারদেরকে বাধ্য করা হয় দিনের বেলা খাবার বিক্রি করতে, যাতে রোজার প্রচলন কমে যায়। এমনকি পুলিশ ও সরকারি কর্তারা মানুষের বাড়ি বাড়ি গিয়েও খোঁজ নেন কেউ রোজা রাখছে কিনা। চীন সরকারের দাবি এটি উগ্রপন্থা দমনের অংশ, কিন্তু আদতে এটি সরাসরি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। উইঘুর মুসলিমদের ওপর নজরদারি এতটাই কঠোর যে কিছু এলাকায় ক্যামেরার মাধ্যমে মসজিদ ও মুসলিম পরিবারগুলোর কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়। স্কুলে শিক্ষার্থীদের রোজা রাখতে না দেওয়ার জন্য ক্লাসে খাবার পরিবেশন করা হয় এবং শিক্ষকদের এই নজরদারির দায়িত্ব দেওয়া হয়। উইঘুর মুসলিমদের চলাফেরা পর্যবেক্ষণের জন্য তাদের আইডি কার্ড স্ক্যান করা হয়, যাতে তারা কোথায় যাচ্ছে, কি করছে তা জানা যায়। চীন সরকার উইঘুরদের চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে এবং সেই অজুহাতে কঠোর দমননীতি চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ায় কিম জন উনকে দেশটির সর্বোচ্চ নেতা এবং প্রায় দেবতাসম ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করা হয়। রাষ্ট্রীয় আদর্শ অনুসারে জনগণের একমাত্র আনুগত্য থাকতে হবে কিম পরিবারের প্রতি। তাই ইসলাম সহ যে কোনো ধর্মীয় বিশ্বাসকে সরকার শাসকের প্রতি হুমকি হিসেবে দেখে। কিম জন উনের শাসনামলে ধর্মীয় নিপীড়ন আরও কঠোর হয়েছে। তার সরকারের নীতি অনুযায়ী কেউ ধর্মচর্চা করলে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য করা হয়। গোপনে রোজা রাখা বা কোরআন পড়ার মতো বিষয়কেও গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। কেউ যদি ইসলাম ধর্মের বিধিবিধান পালন করতে গিয়ে ধরা পড়ে, তাহলে তার কপালে কারাগার, এমনকি মৃত্যুদণ্ডও থাকতে পারে। 2010 সালের তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ায় মুসলিমদের সংখ্যা মাত্র 3000। এই কঠোর শাসনের কারণে উত্তর কোরিয়ায় মুসলমানদের জন্য রোজা রাখা প্রায় অসম্ভব। তাজিকিস্তানের জনগণের প্রায় 98% মুসলিম। মুসলিম অধ্যুষিত দেশ হওয়ার পরেও তাজিকিস্তানে সরকার ধর্মনিরপেক্ষ নীতিতে রাষ্ট্র পরিচালনা করে। তাজিকিস্তানে 1992 থেকে 1997 সালে গৃহযুদ্ধের পর থেকে সরকার রাজনীতিতে ইসলামের ব্যবহারকে দেশের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক মনে করে। প্রেসিডেন্ট ইমামুল রহমান মনে করেন যে ধর্মীয় পোশাক, বিশেষ করে হিজাব ও নিকাব, দেশের ঐতিহ্যের সঙ্গে মেলে না এবং চরমপন্থার উত্থান ঘটাতে পারে। এজন্য দেশটির স্কুলগুলোতেও হিজাব নিষিদ্ধ করা হয়েছে। 18 বছরের কম বয়সী তরুণদের মসজিদে যাওয়া এবং রোজা রাখায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারি কর্মচারীদের রোজা রাখা নিরুৎসাহিত করা হয়। রাশিয়া, চেচনিয়া ও দাগেস্তানের মতো মুসলিম অধ্যুষিত এলাকায় মাঝে মাঝে রোজা পালন নিয়ে সমস্যা দেখা যায়। যদিও সরকারি পর্যায়ে রোজা নিষিদ্ধ করা হয়নি, তবু কিছু জায়গায় মুসলিমদের ওপর নিপীড়নমূলক আচরণ করা হয়। নিরাপত্তার নামে অনেক জায়গায় মুসলিমদের ধর্মীয় কার্যক্রমে বাধা দেওয়া হয়, যা রোজার মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতের উপরও প্রভাব ফেলে। রোজা রাখা শুধুমাত্র আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা নয়, কিছু কিছু দেশে জীবন বাজি রাখার মতো ব্যাপারও বটে। ধর্মীয় স্বাধীনতার অভাব, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা এবং সামাজিক চাপ মুসলমানদের জন্য রোজা পালনকে কঠিন করে তোলে। তবে এসব বাধা সত্ত্বেও অনেক মানুষ তাদের বিশ্বাস আঁকড়ে ধরে রাখার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন। নুসরাত আহমেদ, উর্নিশা, যমুনা নিউজ।